আমেরিকা কদিন ধরে দেখতেছি পানির ভিতরে পর্যন্ত আগুন, পানির ভিতরে দিয়ে আগুন জ্বলতেছে, আল্লাহর গজব। এরপরও কেন তোমাদের ভয় হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমার নবীজি বলে গেছেন যে দেশের মধ্যে জিনা ব্যভিচার বেশি হবে, যে দেশের মধ্যে পাপ কার্য লিপ্ত মানুষ, যে পাপ কার্য মানুষগুলো যখন অতি উৎসাহিত হয়ে যাবে, সেই জমিনের মধ্যে রব্বে কারীম কঠিন কঠিন গজব নামায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল বলে, হুজুর আমি যাব। আমি আগেই বলছি প্রথম থেকে আলোচনা করলে সময় দিতে পারবো না, এই জন্য আমি একটু আগাতে আলোচনা করা শুরু করলাম। মুসলিম বিন আকিল বলে আমি যাব। হুসাইন বলে যাও, তাড়াতাড়ি দেখে আসো। হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠাইলেন কিছু সৈন্য সাথে করে, খাবার পানির সঙ্গে করে। যাওয়ার সময় কলিজার দুটি সন্তান, মুহাম্মদ ইব্রাহিম নামে দুটি ছেলে ছিল মুসলিম বিন আকিল। দুটি ছেলে আসিয়া বলে, বাবা গো, আমাদের তো মা দুনিয়ার মধ্যে নেই। এ বাবা, দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, আমাদেরকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, আমরাও যাব, তোমার সঙ্গে যাব। কেমন সন্তান, বাবার সঙ্গে রওনা হয়ে গেলেন মুসলমান। এই দুটি সন্তানকে নিয়ে মসজিদের ভিতরে যখন নামাজ পড়তেছিলেন, মুসলমান এজিদের সৈন্য, কুফা নগরের এজিদের সৈন্যরা আসিয়া ও মুসলিম বিন আকিলকে চিরতরে একবার কতল করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলমান শুনে না, এমন মুসলমান হুসাইনকে ডাকতে বলো, হুসাইন রে, কুফাবাসীর তরবারির রং ভালো না, এদের অবস্থা ভালো না, কুফায় আসো না, কুফার মানুষ ভালো না, কুফা নগরে আসিও না। এর বাতাসের আকাশ কি বলবো, হুসাইনের কাছে নালিশটা পৌঁছায় দাও, হুসাইন যেন কুফা নগরে না আসে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই দুটি সন্তান রওনা দিল গো। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, তোমরা যদি মুসলিম বিন আকিলের কলিজার দুটি সন্তানকে জীবিত বা মৃত্যু এনে দিতে পারো, তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। মানুষ লোভে পড়ে গেলেন, এই দুটি ভাইকে খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, হারেজ নামে একজন দুষ্ট মানুষ, ইনিও ছিলেন মুসলমান। ক্ষতি করছে পৃথিবীর মধ্যে অমুসলিমেরা যত বড় ক্ষতি করেছে ইসলামের, এর চাইতে মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের বেশি 12টা বাজাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার কি করলেন? মুসলিম বিন আকিলের মুসলমান দুটি কলিজার টুকরা সন্তান, তাদেরকে ধরে ফেললেন। কোথায় রে ইবনে জিয়াদ? মুসলমান জিয়াদ ধরে নিয়ে যখন রওনা দিলেন, মুসলমান শুনে নাও, দুটি ভাই কান্দার বলে, জিয়াদ রে, আমাদের কি মেরে ফেলে দিবি? আমাদের কি, আমাদের আব্বা নাই, মা নাই, তাদের দিলে কোনো মায়া নাই। দুটি সন্তানকে চিরতরে বিদায় করে দিলেন। দুটি ভাইকে হত্যা করা হলো। হত্যা করে মাথা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। মুসলমান শোনে নাও, মুসলমান শোনো গো, দুটি ভাইকে বিদায়ের পরে এরপরে চলে এদিকে কোথায় মক্কা মদিনা থেকে ৭২ জন সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুবক শুনে না গো, কুফার দিকে রওনা হলেন ৭২ জন কাফেলায়। আল্লাহু আকবার বলেন। মুহররমের ৭ তারিখে যে তাবু গাড়লেন, ৮ তারিখ গেল, ৯ তারিখ একদিন পরে অনেক ইতিহাস জানেন, ওখানে ঘোড়ার পা দেবে গেল, মাটির মধ্যে কোপ দিল, রক্ত বাইর হলো, গাছের মধ্যে কোপ দিল, রক্ত বাইর হলো। অনেক ইতিহাস আপনারা শুনেছেন, আমি বলছি মূল ইতিহাসটা আমি আপনাদের ধরায় দিয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, তাবুগার তাবুগার, এই বুঝি সোহাদায়ে কারবালার জমিনে এসে গেছি।
আমার বাজানেরা শুনে নাও, 8 তারিখ হয়ে গেল, 9 তারিখে তাঁবুর মধ্যে পানি নাই। সারা বানু ডাকতে বলে, স্বামী একটু পানির ব্যবস্থা করো, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। শিশু আজগার পিপাসায় বড় কাতর হয়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজগারকে বুকের মধ্যে নিয়ে ফোরাত নদীর কিনারায় চলে গেল। যা দেখে অসংখ্য সৈন্যরা, হাজার হাজার সৈন্যরা এই পানির কিনারায় দাঁড়ায় আছে রে, একটু পানি দিবে না হুসাইনকে? নবীর আহলে বায়াতদেরকে পানি দিবে না? হুসাইন ডাকতে বলে, এদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি, আমরা করেছি, আমার কলিজার টুকরা সন্তান তো করে না, একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানি দাও। এর পানির বিনিময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কিনারায় বসিয়া একটু পানি, যখন ফোরাত নদীর কিনারা থেকে একটু পানি উঠাইতে গেছে, ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আরে তীরের আঘাতে হুসাইনের বুক, হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগার আলীর বুকের মধ্যে তীরটা লেগে গেছে। তীরটা যখন টানতে বাইর করেছে, আসগারের কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। হুসাইন একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, আসগার রে, আর দুনিয়ার মধ্যে তুই আর নাই। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ নানাজি, কোথায় রে আমার নানাজি? ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সন্তানের বুকের মধ্যে টান দিয়া রক্ত মাখা দেহখানা নিয়ে বাড়ি তাঁবুর মধ্যে যে রাখতে বলে, সারা বানু রে, জনমের পানি পান করাইছি, দেখো না। সারা বানু ভিতর থেকে আসিয়া দেখে সন্তানের কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে আসে। আরে বাবার হাতে যে সন্তানের লাশ কত ভারী, দুঃখিনী মার হাতে সন্তানের লাশ কত ভারী। যে বাবা মা সন্তানের লাশ দেখেছে সেই জানে। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ওই দুঃখিনী মার চোখের পানি শুকায় না। আল্লাহ আল্লাহ, সন্তানের লাশ কানা নিয়া হুসাইন ডাকতে বলে, মাবুদ, এই কলিজার টুকরা সন্তানের লাশটি তোমার কাছে আরজি করি। আল্লাহ, আমি হুসাইন যেন যুদ্ধের ময়দান থেকে কালেমার দাওয়াত নিয়ে আসছি। আমি তো রক্ত দেখতে চাই না, আমি এসেছি কালেমার দাওয়াত দিতে, আমি এসেছি শান্তির পতাকা নিয়ে। আল্লাহ আল্লাহ, আমাকে তুমি রক্ত দেখাইলা, কলিজার টুকরা বিদায় করে দিলাম। আল্লাহ বলে চিৎকার মারে ভিতর থেকে সাহারা বানু আসিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে কান্না জুড়ে দিলেন। পাশের কামরা থেকে, পাশের তাঁবু থেকে আসলেন আলী আকবর, মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। আলী আকবর এসে ডাকতে বলে, মা মা গো, মা তুমি কেন কাঁদছো? ডাকতে বলে, আলী আকবর রে, তোমার ভাই আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই, চিরবিদায় হয়ে গেছে। দেখো না, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, আকবর রে, দেখ আমার কলিজার টুকরা সন্তানের কলিজা বাইর হয়ে গেছে। আকবর আলী কান্দার বলে, মা কি হয়েছে বলো? বলে, বাবারে, পিপাসায় কাতর ছিল, তোমার ভাই তাঁবুর মধ্যে পানি নাই, পানির সন্ধানে তোমার আব্বাজান গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, পানির বদলে সন্তানের কলিজাটা হাতের মধ্যে নিয়ে আসছে, বড় কষ্টের কথা। আলী আকবর কসম খেয়ে বলে, আল্লাহ, আমার ভাইকে যারা হত্যা করলো, এদের যদি আমি যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো, একটু পানিও পান করবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর যুদ্ধের ময়দানে 9 তারিখে রওনা হয়ে গেল। 9 তারিখ অনেকগুলো সৈন্যকে কতল করিয়া, অনেকগুলো বেঈমানদেরকে হত্যা করিয়া
জমিনের মধ্যে লুটায় পড়লো, দৌড়ে ছুটে আসলেন মায়ের কাছে, মা গো একটু পানি দাও। তাবুর মধ্যে ছুটে এসে বলে মা পানি দাও। ওসাই মুসলমান আলী একবারের মা সাহারা বানো ডাক দে কয় বাজান রে, পানি যদি দিতে পারতাম আমি আমার রাজগারের মৃত্যু দেহ দেখতে হতো না। আমি দুঃখিনী মা সহ্য করতে পারি নাই রে বাজান, পানি যদি তাবুর মধ্যে থাকতো আমার আজগারের দেহখানা দেখা লাগতো না। ওরে মায়ের পায়ে কসম খাইয়া চুমা দিয়া রওনা হয়ে গেল, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া নিজেও বিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, আলী আকবর শাহাদতের পেয়ালা পান করল। তাবুর মধ্যে বড় একটা মর্মান্তিক ঘটনার মুসলমান, আলী আসগারের দেহখানা তাবুর মধ্যে পড়ে আছে, আলী আকবরের মরা দেহখানা যুদ্ধের ময়দানে পড়ে আছে। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে যাইনাব, যাইনাব রে, আমি আর বেঁচে থেকে লাভ কিরে যাইনাব। আমার আহলে বায়াত নবীজির আহলে বায়াত তো সবাই বিদায় হয়ে যায় আস্তে আস্তে করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাইয়েরা তোমরা যে যার মতো পারো পালিয়ে যাও, কারণ ওরা আমাদের বাঁচতে দিবে না, চলে যাও। যারা বেঁচে ছিলেন সবাই প্রতিজ্ঞা করলেন হুসাইন যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, যদি মরতে হয় একসাথে মরবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন কিন্তু কেউ তাবু ছাড়লেন না। হুসাইন ডাক দিয়ে বলে যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে রে, আমি আর তাবুর মধ্যে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে রে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে যায়নাব আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে রাসূলুল্লাহর পাগড়িখানা আনা হলো। তাবুর ভিতর থেকে পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে নানাজি, আমি হুসাইন আজকে বীরের বেশে পাগড়ি লাগাইলাম রে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে রে নানাজি, আমি যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি, জীবনের বিনিময়ে হলেও সত্য ইসলাম যেন আমি প্রচার করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শুহাদায়ে কারবালার মূল ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আমার মূল আলোচনায় চলে যাব। সংক্ষিপ্ত আকারে রূপকথা নয়, আমাদের আসল কারবালার বিষাদ সিন্দুর নয়, মোশাররফ হোসেনের বিষাদ সিন্দুর পরাপর দেখা যায় এমন কিছু ঘটনা যার মধ্যে তুলে ধরেছে মানুষের ঈমান আমল নষ্ট হওয়ার জন্যে। ও মুসলমান, বিষাদ সিন্দুরটাই যথেষ্ট রে মুসলমান, শুনে নাও। যে কথাগুলো আমি বলি শুহাদায়ে কারবালার মূল আলোচনাটা, মূল ভাবধারা, মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। ও আমার মুসলমান বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের বলতেছিলাম বিদায়ের পরে, 4 খলিফার বিদায়ের পরে আমার বাবারা আমিরে মুয়াবিয়ার সন্তান হলো। উনিও ক্ষমতা লোভী আমিরে মুয়াবিয়ার সন্তানকে ডাক দে বলে বাজান রে, এই সম্পাই যে তুই যে চেয়ারখানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, কারণ আর রাসূলের পরে এই চেয়ারের মধ্যে বসবে কে? তার আহলে বায়ত আল হাসান আল হুসাইন বসবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান রাদিয়াল্লাহু তাআলা বসবেন। এজিদের মনে চক্রান্ত চিন্তা করে, হাসান যদি খেলাফত পায়, যদি খলিফা হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। ক্ষমতা লোভী মানুষ, ক্ষমতা লোভী এই দানবগুলো কি করলেন? হাসানকে চিরতরে বিদায় করে দিলেন। আপনার ইতিহাস জানেন, ইতিহাস আমি তুলে ধরব না। আপনারা জানেন হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো বিষ পান করাইয়া, যাতে হাসান যেন এই গদির মধ্যে বসতে না পারে। তখন সবাই যখন বলা বলি করতে লাগলো, হাসান শাহাদাতের পেয়ালা পান করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়ারের মধ্যে বসবে। হুসাইনকে মারার ষড়যন্ত্র একটা নয়, দুটি নয়,
মুসলমান কই নগরে চিন্তা করলেন, মুসলমান এজিদ চিন্তা করলেন, এই নগরের মক্কা মদিনার বুকে যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করে দিই, বিদায় করে দিই, এই ষড়যন্ত্রমূলক আমি দায়ী হয়ে যাব, মানুষ জেনে যাবে, ওকে এই মহল্লার মধ্যে মারা যাবে না, ওকে মারার জন্য নিয়ে যাবে কুফা নগরে। কুফা নগরের গভর্নর তখন মুসলমান ইবনে জিয়াদকে ডাকা হলো। জিয়াদকে ডাকা হলো, জিহাদ তোমাকে অনুরোধ করি, তুমি হুসাইনকে ডেকে নিয়ে যাও। হুসাইনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে আমার রাজ্যে, আমি হব রাজ্যের প্রধান, তোমাকে প্রধান সেনাপতি বা প্রধান উজির বানানো হবে। যেই লোভে পড়ে গেলেন ইবনে জিহাদ, চিঠি লিখলেন হুসাইনকে, হুসাইন আসো, ইসলামের সুন্দর মনোরম পরিবেশ দাওয়াত দেওয়ার জন্য, রাসূলুল্লাহর সত্য কালেমা পড়ার জন্য মানুষগুলো উত পেতে বসে আছে, তুমি আসলে তোমার হাতে সবাই বায়াত গ্রহণ করবে, সবাই বায়াতে রাসূল, সবাই বায়াত গ্রহণ করে রাসূলুল্লাহর ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে জিয়াদ চিঠির মধ্যে লিখলেন, কোন জায়গা কিতাবের মধ্যে আছে 1200 চিঠি। ও মুসলমান শোনো, আবার কেউ বলে 40,000 চিঠি। না মুসলমান, সব কিতাব দ্বারা প্রমাণ হয় 1200 চিঠি। চিঠির মধ্যে লিখলেন, হুসাইন আসো, কুফা নগর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক উত্তম জায়গা, এখানে আসিয়া যদি তোমরা দাওয়াত দাও কতই না সুন্দর হয়, ইসলামের বাণী প্রচার করতে সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহর সত্য কালেমা মানুষ পড়ে নিবে, কালেমায়ে শাহাদাত পড়ে পড়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। সাক্ষ্য দিতেছি সব কিছু, শাহাদাত পড়িয়া সাক্ষ্য দিলেন আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব ঈমান আনলেন, সুন্দরভাবে ঈমান আনবেন। ও মুসলমান শুনে নাও, কালেমা কিন্তু সবাই জানি, আমার আগের বক্তব্য আজ করছি। একটা হলো ঈমান, একটা হলো কালেমা। নামাজ মুসলমান শুনে নাও, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। রুহু যদি না থাকে বডির মধ্যে, একটা হাত নাই, পা নাই, আপনার একটা চোখ নাই, তবুও রুহুটা আছে, আপনার বডিটার দাম আছে। আর এই রুহুর মধ্যে দেখতে শুনতে ভালো, যদি আপনার রুহুটা বাইর হয়ে যায় এই বডির কোনো মূল্য নাই। এই জন্য আপনার বডির জন্য মূল্য সম্পদের নাম হলো রুহু। আর আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হওয়ার জন্য আপনার ঈমানটা দরকার আগে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল। আমল করেছেন, ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ওয়াজ, আমি তো দিকে যেতে পারবো না, যদি সময় পায় মাঝে মাঝে একটু খোঁচা দিতে হবে, বাকিটা দেখা যাক। যেহেতু আমি কারবালার যদি ছোট্টবেলা নিয়ে মূল ইতিহাস শুরু করি, 4-5 ঘন্টা আমি শেষ করতে পারবো না। আমি মূল ইতিহাসটুকু আমি আপনাদের তুলে ধরবো, যেটা পড়লে, যেটা জানলে মূল ইতিহাসটা আপনাদের একদম সুন্দরভাবে বোঝা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, তাহলে বুঝলাম আমরা একটা হলো ঈমান, এখন আরেকটা হলো আমল। আমাদের দেশে অধিকাংশ আলেমদের আমল আছে, ঈমান নাই। আর ঈমান যদি, রুহু যদি না থাকে, বডির কোনো মূল্য নাই। মাইকে সেলহাম দেয়, মুসলমান শোনো, নাগেশ্বরের মুসলমান নাগেশ্বর কুড়ের পার অমুক মোল্লা সাহেব এন্তেকাল করেছে, ইসমাইল হোসেন এন্তেকাল করেছে, মানে তার ভিতর থেকে রুহটা বাইর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাইকে এসে সাকাওয়াত হোসেন মাইকে বলতেছে অমুক এন্তেকাল করেছে, নামটা ধরেছে কে? ইসমাইল হোসেন ইন্তেকাল করেছে। এবার মুসলমান সঙ্গে সঙ্গে
ওই মাইকের মধ্যে একই সেকেন্ডে বলে মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তার মানে রুহু না থাকার কারণে নামটাও পরিবর্তন হয়ে যায়, নামটা হয়ে গেছে মরহুম। আগে ছিল ইসমাইল, এখন হয়েছে মরহুম। সুতরাং রুহুটাই আপনার বডির জন্য 1 নাম্বার সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? ইমানটা হলো এইরকম আপনার সম্পদ। ইমান না নিয়ে নামাজ পড়ে লাভ নাই, রোজা করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই। ইমানের হলো আমলের বড় সম্পদ। এই আমলটা ইমান যদি না থাকে কিসের আমল? ওযুবিহীন যেমন নামাজ পড়া মুসলমান কবিরা গুনাহ, যেমন হারাম মুসলমান তদ্রুপ ইমানবিহীন আমলের অবস্থায় কিরকম। এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই, আগে ইমান আনো, তারপরে নামাজ। এরপরে আমার দেশের এক বক্তা দেখলাম আলোচনার মধ্যে বলতেছে ইমান আনা পর হলো জিহাদ, কারণ রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে জিহাদ করেছে। কত বড় বুকার দল! এসব কথা বলতে গেলে সময় লাগে। আমি কারণ ওই পক্ষে বলার সময় আমার নাই, কারণ আমি মুসলমান যে বিষয় দিচ্ছি এটা আলোচনা করে শেষ করতে পারি না। আমার আলোচনা আমি নিজেই তো শেষ করতে পারি না, অন্যদিকে কেমনে যাব? কারণ আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ। নাম 1 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুতরাং 1 নম্বরে কালেমা পড়েছো, সঙ্গে সঙ্গে নামাজ ধরো। এখন তারা বলতেছে নামাজের পরেই হলো জিহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ছোট্ট ছোট্ট গুনাহগুলো রব্বুল আলামিন বান্দার জিন্দেগির মাফ করে দেয়। যখন আপনি বাড়ি থেকে রওনা দিচ্ছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে, কত গুনাহ করেছেন, ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাফ করে দিয়েছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শোনো, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম দুনিয়ার মধ্যে, হাজার প্রকার গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বান্দা যখন কবরের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কত গুনাহ করলাম জীবন ভরে, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন আমি আপনি ধরা পড়ে যাই। বাবা, আপনি মনে করতে পারেন আপনাকে আগুন দিয়া পুড়াইয়া দিতেছে, আর বুঝি ধরতে পারবে না। হাঙ্গর কুমিরে খাইতেছে, আর ধরতে পারবে না। আপনি দুনিয়া থেকে আগুনে পুড়ে মারা যান, ধরতে পারবেন না। না রে বাজান না, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আপনার রূহের উপরে আযাব দিবেন। এই আল্লাহ রব্বুল আলামিনের বানাইতে সময় লাগবে না। কোন আর ফায়াকুন, শুধু একবার বলবে কোন হয়ে যাও, ফায়াকুন বাইর হয়ে যাও, সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে। সুতরাং মাওলাকে ফাঁকি দিবে, মাওলাকে মাওলার চোখ ফাঁকি দিবে, আল্লাহকে ফাঁকি দিবে, এমনটা চিন্তা ধারণা কখনো করা যাবে না। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠাইলো, আপনাকে পাঠাইলো একমাত্র তার গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যে। রব্বুল আলামিনের গোলামি করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন দান করে আল্লাহ। জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কার কোনো নবী আসবে না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওই মৃত্যুবরণ করবে দিনে, না হয় রাত্রে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনে না, হয় তোমার মৃত্যু হবে রাত্রে, না হয় দিনে।
এই মুসলমান শুনে নাও, আর এই কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তুমি একটু মহব্বতের সঙ্গে তওবা করো, কারণ এই রাত্র শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য একটু মহব্বতের সঙ্গে খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আর এই নবীজি আগমন করেছেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি গো, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। ও শরিয়াত তরিকত হাকিকত মারিফত যেদিকেই তাকাইবেন সেদিকে আমার নবী। রাষ্ট্র চালাইবেন আমার নবী, সংসার করবেন আমার নবী। গো মুসলমান, দুনিয়ার যে কর্মের ভিতরে যাবেন গো, নবী আপনার প্রতিটা কর্মের মধ্যেই, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবী বলেন উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আবার উম্মতের কল্যাণ শুরু। উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। মুসলমান নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনা মার্কা মানুষ। সেই নবীর সঙ্গে কেমনে মেশাল দাও, সেই নবীর সঙ্গে কেমনে তোমরা উপমা দাও। তোমার মতো গোনা মার্কা মানুষ হইয়া আমার নবীর সঙ্গে মেশাল দিয়া কেমনে দাও। তোমার একটু কলিজার মধ্যে কি কাফন ধরে না, বিবেকের মধ্যে কিনারা দেয় না, রাসূল কিনি কেমনে তুমি কটাক্ষ করো। ও মুসলমান শুনে নাও, কারণ রাসূল আসি উম্মতের কল্যাণের জন্য, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে একটা বিষয় দিছে সোয়াদে কারবালা গো। ও যুবক বন্ধুরা শোনো, যেহেতু আমি অন্য দিক বেশি যেতে পারবো না, মুসলমান গভীর মনোযোগ। নবীকে আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। ওফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ পৃথিবী থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। সুতরাং আমার নবীর উম্মত হইয়া আমরা বড় ধন্য। কারণ আমার নবীর মতো এমন নবী পৃথিবীর মধ্যে আর মেলবে না, আসমান জমিনের মধ্যে আর মেলবে না, তামাম পৃথিবীর মধ্যে মেলবে না। অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সেই নবী বলেন আল হাসান আল হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে।
ওই শুহাদায়ে কারবালা থেকে মুসলমান দুইটা ভাগ, ইসলামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা ইসলাম হলো হুসাইন ইসলাম, আর একটা ইসলাম হলো মুসলমান এজিদ ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে শান্তি, একটা ইসলামের মধ্যে আছে প্রেম ভালোবাসা, আর একটা ইসলামের মধ্যে এদের লেবাসের মধ্যে ইসলাম। এর মুসলমান দুনিয়ার মধ্যে তাদের ভিতরে অহংকার অহমিকা, মুসলমান তাকাব্বারি, এগুলো ভরপুর তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমি ওফাতের পরে, আমার ওফাতের পরে অচিরে আল হাসান আল হুসাইন দুজন জান্নাতের সরদার। এই দুটি নাম হলো যিনি যুবকদের সরদার। নাম কি? আল হাসান আল হুসাইন। এই দুটি নাম হলো বেহেশতের যুবকদের সরদার। মা ফাতেমাতুজ জোহরা হলো খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জোহরা হলো মহিলাদের সরদারিনী। আর তামাম পৃথিবীর উম্মতের কান্ডারি, উম্মতের একমাত্র দরদি হবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল হাসান হুসাইন নবীজি বলেন, আমার ওফাতের পরে এই রাজ্যে, এই সিংহাসনে আমার ওফাতের পরে অচিরেই নেতৃত্ব দিবে আমার হাসান হুসাইন নেতৃত্ব দিবে। মুসলমান চার খলিফার জামানা শেষ। মা ফাতেমাতুজ জোহরার বিদায়, শেরে খুদা হযরত আলীর বিদায়, রাহমাতুল লিল আলামিন বিদায়, খলাফায়ে রাশিদিন মুসলমান শোনো, চার খলিফা বিদায় হয়ে গেল। আসলো আমিরে মুয়াবিয়া, মুসলমান আমিরে মুয়াবিয়া হলেন তখন দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান। কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, আমার নবী নিজেই বলে গেছেন, আমার ইসলাম বিশুদ্ধ হবে, আমার পরে এই গদিশিনী কালেমার দাওয়াত দিবে আমার আল হাসান আল হুসাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু হাসান হুসাইন তখন ছোট, যোগ্য হয় নাই। এই জন্য আমিরে মুয়াবিয়া ক্ষমতায় বসলো। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ক্ষমতা কারে দান করব, কাকে বসাইব, কাকে মুসলমান, কাকে কি করব? রব্বুল আলামিন মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তখনকার জামানায় আমিরে মুয়াবিয়ার একটা সন্তান হলো, নাম হলো মাস্টার এজিদ। নাম কি? জোরে বলেন, নাম কি? এজিদ। মুসলমান তিনি ক্ষমতা লুবি এত বড়। নবী বলছেন, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদমুখী হয়ে যাবে, এই মানুষগুলো সম্পদের পাগল হয়ে যাবে। আমার নবীর নিজের ঘোষণা, নবী নিজেই বলছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদের মোহে এত পরিমাণ পড়বে, এত পরিমাণ সম্পদের লোভ তাদের ভিতরে থাকবে, ওই সম্পদের জন্য মানুষকে খুন করবে, মানুষের মানুষ হত্যা ভুলে যাবে। দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার অন্যায় জুলুমের মধ্যে মুসলমান মানুষগুলো এমনভাবে জড়িয়ে পড়বে, তারা অর্থের জন্য সব কিছু করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ একটা মানুষের ধারণা থাকার দরকার, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ ডাকতে বলেন, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায়া দিব।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো থাকবে না, এই জমিনের মাটিগুলো থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে জমিনের পানিগুলো পুড়ে ছায়া হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর প্রেম নিয়ে। এই জন্য আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, তোমরা কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে ঝামেলা জড়াইলারে মন। কারণ এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছুই তুমি নিতে পারবে না। দুনিয়ার সব পড়ে থাকবে, তুমিও একদিন চলে যাবা। তোমার বাবা গেছে, দাদা গেছে, আপনজন যারা বিদায় হয়ে গেছে, কোন দিন যেন তোমারও ডাক এসে যাবে, তুমিও চলে যাবা। ওই যাওয়ার আগে ঈমানটা মজবুত করে যাও, যেন মরণের আগে মরতে পারো। মরণের আগে যদি তুমি মরতে পারো, তাহলে তোমার জীবন ধন্য, কবর জীবন হবে শান্তিময়। নয়তো তোমার কবর জীবন হবে অনেক অনেক কষ্টের জিন্দেগি। জোরে জোরে বলেন ঠিক কিনা? চিঠিগুলো লিখতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো এনে কুফার মানুষদের বলে, রে কুফার ভাইরা, কুফা থেকে চিঠি আসছে দেখো। মুরব্বীরা চিঠি দেখিয়ে বলে, হুসাইনের চিঠির রং ভালো না। কারণ মুরব্বীদের কথা শুনলেই জ্ঞানীরা মুরব্বীদের কথার বাইরে কোনোদিন যেতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের পরামর্শ নিতেন, কারণ রাসূলের সাহাবীরা রাসূলের কাছের মানুষগুলোর পাশে পরামর্শ করতেন। এ নবীর সাহাবীরা রে, নবীর আশিকেরা, দেখো গো, চিঠি আসছে কুফা থেকে, কালেমার দাওয়াত তারা কবুল করবে। আমি যাবনি রে, আমি যাবনি। নবীর সাহাবীরা বলে, হুসাইন, হুসাইন রে, চিঠি আছে, তোমাকে আমরা একা ছাড়তে পারি না। কারণ কিছুদিন আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে আমি একা ছাড়তে পারি না। কারণ যদি দুর্ঘটনা ঘটে যায়, নবীর বংশ শেষ হয়ে যাবে, কে দাওয়াত দিবে রে, কে কালেমার দাওয়াত দিবে রে? হুসাইন, তোমাকে আমি একা ছাড়তে পারি না। হুসাইন, তুমি নীরব থাকো। মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কুফায় খবর নাও যে কুফারবাসীর অবস্থা কেমন, এটা জানার দরকার। কুফাবাসী কে যাবে, কে যাবে? মুসলিম বিন আকিল ডাকতে বলে, হুসাইন, আপনি যদি আমাকে হুকুম দেন আমি যাব। কালেমার দ্বারক বাহক হইয়া, ইসলামের দ্বারক বাহক হইয়া দেখবো যদি ইসলাম দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত হয়। ও মুসলমান, এখনো শিক্ষা হয় নাই, কারবালার ওয়াজ কি করব? হুসাইন ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমার জয়নালকে তুমি দেখে রাখবা। আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালের গায়ে জ্বর। জয়নাল তাঁবুর ভিতর থেকে আওয়াজটা শুনিয়া ডাকতে বলে, আমি যাব, যুদ্ধের ময়দানে যাব। এর রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াতে বাবা আমারে লয়ে যাও। আমি বেঁচে থেকে লাভ কি যদি সত্য ইসলাম যদি ডুবে যায়? ওই কালেমার দাওয়াত যদি আমি দিতে না পারি রে, আমার বেঁচে থেকে লাভ কি? হুসাইন ডাকতে বলে, জয়নাল রে, তুই সত্য মানুষ, যদি বেঁচে থাকিস মদিনায় যাবি, রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দিবি। আমি চললাম যুদ্ধের ময়দানে। এরা মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসুক। জুলফিকার মুবারক কানা হলো, কাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বাবাজি, নানাজির পাগড়ি মাথায় আমার, তোমার জুলফিকার মুবারক আমার হাতে, আমি জীবন বাজি রেখে যদি বেঁচে থাকি রে, যদি ঈমান নিয়ে থাকি, যদি বিদায় হয়ে যায়, নবীর মহব্বত নিয়ে যেন যেতে পারি। জোরে বলো মারহাবা।
ডাক দিয়ে বলে জয়নাব আমি রামজার বল্লভখানা নিয়ে আসো। আমি রামজার বল্লভখানা না হলো, জোরে বলো আল্লাহু আকবার, একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি রামজার বল্লভখানা না হলো গো, বল্লভখানা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের বেশে বীরের বেশে রওনা হয়ে গেল। ডাকতে বলে জয়নাব দুইটা দাবি তোমার শেষ দাবি করে যাব। এক নাম্বার দাবি রে জয়নাব, জয়নাব রে আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটার উপরে অপমানী অপদস্থ করবে, আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশের পাশে সকিনারে যাইতে দিবি না। দ্বিতীয় দাবি ও জয়নাব আমাকে ওরা মেরে ফেলবে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে কোন দরবারে যাবি লম্বা পাগড়ি দেখে বলে যাবেন না। ঢাকা শহরে এক মসজিদে দীর্ঘ 10টা বছর ইমামতি করেছে একজন ইহুদি, হাজার হাজার মানুষের ঈমান নিয়ে খেলা করেছে। ও যুবক ভাইরা, দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল ইয়াজিদ, 1.25 লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। কত লক্ষ? 1.25 লক্ষ মানুষের ইমাম। সে কি বালা না মন্দ? কথা কয় না রে, বালা। আজকে যারা ইয়াজিদকে কয় রাহমাতুল্লাহ আলাইহি, ওই মুনাফিকরা শোন, কয় ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো। হ্যাঁ বাবা শোনো, ইয়াজিদ ইমাম ছিল ঠিকই, ইয়াজিদ মুসলমান মদ পান করত, ইয়াজিদ ইমাম ছিল ঠিকই, ইয়াজিদ ছিল 1 নাম্বার জিনাকারী, 1 নাম্বার মাদক সেবনকারী, 1 নাম্বার ঘুষখোর সুদখোর, 1 নাম্বার লম্পট ছিল ইয়াজিদ। সে ছিল আবার মসজিদের ইমাম। আবার আমার হযরত আলীকে যারা মদের কইছে, মদ পান করেছে, আরে হযরত আলীর বয়স যখন 12 বছর তখন ইসলাম ধর্ম কবুল করেছে। কারণ ছোট্ট থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, না নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল মাআন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব, প্রধান নাগেশ্বরপুরের পড়া আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর মুর্শিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক যিনি মাহফিল পরিচালনায় আছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, খতিব নাগেশ্বর বড় মোল্লাবাড়ি জামে মসজিদ তিতাস কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ছিলেন বিশেষ বক্তা জনাব নবযুগের তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী অধিকারীর বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ সাকাওয়াত হোসেন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসিরে কোরআন, আউলাদে ওলিক জনাব হযরত মাওলানা ফিরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ কুমিল্লা, আকসাম কুমিল্লা, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, আমার সহপাঠী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলে আপনারা খুশি না বেজার? আমার বাবারা যারা দূরে আছেন খুব দ্রুত চলে আসেন, কারণ লোকজন যখন সামনে আসে আলোচনা করতে একটা মজা লাগে, আলোচনার ভিতরে একটু তৃপ্তি পাওয়া যায়, শান্তি লাগে। এই জন্যই যারা যেখানে আসেন সকল আদবের সঙ্গে চলে আসেন,
সময় গেলে সাধন হবে না। এই জন্য আসবেন হয়তো পরে, কিন্তু পরে এসে ফায়দা কি বাবা? বছরে একটা দিন, হয়তো আপনার আমার জীবনের শেষ রাত, আমার আপনার জীবনের শেষ সময়, শেষ মুহূর্ত, কেউ বলতে পারি না আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে। কত মানুষ যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মার গর্ভে থেকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। অনেক বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, ভাই বেঁচে আছে, আরেক ভাই, বড় ভাই বেঁচে, ছোট ভাই চলে গেছেন। আল্লাহ কখন কারে নিয়ে যাবে কেউ বলতে পারি না। সকলেই জান্নাতের বাগানে এসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মারহাবা। জোরে জোরে মহব্বতে দুরূদ পড়েন। একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা পুরস্কার দিবে আল্লাহ। জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, নূরের নবী, আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা জোরে 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 লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা গলাটা নাই কেন ভাই? সাউন্ড বক্স সাউন্ড কমাইতে মাইকে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই বলেন মদিনা। দেখতে পারলাম না মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই বলো, অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা, দেখতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, লাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। কি একটা মজার বিষয় নবীজি বলতেছেন, ওফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবীজি বলছেন আমার ওফাতটা, আমি দুনিয়ার মধ্যে আগমন, এই মাইকটা ঠিক করো বাবা, আওয়াজটা ঠিক করো, এরকম ঢপ ঢপ করলে তো কথা বোঝা যায় না। আওয়াজ বাইরে সুন্দর হচ্ছে, অনেক সুন্দর মাসা বাজতেছে, আওয়াজটা একটু সাউন্ড বক্সে একটু কমায়, মাইকে মোটামুটি এই সুন্দর আওয়াজটা সুন্দর করো, যাতে করে সুন্দর শোনা যায়, মানুষগুলো শুনতে পারে। বক্সে বেশি সাউন্ড দিলে ভাইদের বসতে কষ্ট হয়, আওয়াজটা আমার কানে আসবে। রাসূল বললেন যে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার রাসূল বলতেছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। কইতে বলতেছি তো বিশেষ করে যে রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছে আমার আপনার জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আবার নবীজি বলতেছেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমরা তো বলি নবী মারা গেছে, নবীজি বলতেছেন আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ যখন কোনো উম্মাত ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি আমার রব্বে করিমের দরবারে প্রশংসা করি আমার উম্মতের, হে আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো আমল করছে, ইবাদত বন্দি করছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি পাপ করেছে, তুমি তারে মাফ করে দাও, সে ভুল করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে এমন নবীর উম্মাত হয়ে লাভ কি লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আশ্চর্যজনক ব্যাপার। এখন তো ওয়াজের ময়দান নাই, ওয়াজে বক্তায় বক্তার ভুল ধরতেছে, বক্তায় সে বক্তার বিরুদ্ধে করছে, এটা নাম আলোচনা না।
তবুও মাঝে মাঝে খুব কষ্ট লাগে বিলে একদম সামনে এসে ঘুরে এগুলো আর দেখলে খুব খারাপ লাগে। আজকে দেখলাম একজন বলতেছে রাসূলকে বিষ পান করায় মারছে, আর একজন বলতেছে রাসূল তো মরে ইন্তেকাল করছে, খালি বিষ খায় মারছে। আর এই রাসূল ইন্তেকাল করছে এটা নিয়েও তাদের সন্দেহ আছে, এটা নিয়েও সন্দেহ আছে। কত কত কষ্ট লাগে। রাসূলুল্লাহকে বলতেছেন, আমি বলবো না যে আপনারা ভুল করছেন না বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাখাল বলতেছি, কি বল কাউ বয়। ভাই একটা কথা বলতে গেলে কষ্ট হয়, আমি এগুলো বলি না, আমার সচরাচর কোনো মাহফিলে দেখবেন না আমি গীবাত করে আলোচনা করি, আমার সম্ভব না, আমি বলতে পারি না। কারণ আমার রাসূলকে কেন এগুলো দিল? আমার নবীজি মেষ চড়াইছে, বকরি চড়াইছে, আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, কিসের জন্য জানেন? যে আমার উম্মাতিরা যদি কেউ গরিব হয়, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি, যেন সে কষ্ট না পায় মনে। আমার নবীজি এই জন্য যে আমার উম্মাতিরা যদি দরিদ্র হয়, সেও যদি মাটি কাটে, মাটি টানে, বকরি চড়ায়, সে যেন কষ্ট না পায়। এই জন্য আমার নবীজি এই পিসাড়ার মধ্যে ছিলেন। নবীজি ভেষ চলছেন, এটা ভেষ, তার পিসা না, এটা ভেষ। কথা বুঝেননি? কেন এই হালাতটা নবী বুঝাইছে যে আমার উম্মাতিরা, আমি নবী মাটি বহন করলাম, মাটি কাটলাম, মেষ চড়াইলাম, তোমরাও চড়াও, দুঃখ পেও না। সুবহানাল্লাহ বলেন না? আবার নবীজি বাদশা ছিল। নবীজি আমার ভাইরা, নবীজি বুঝাইলেন তোমরা যদি কেউ ধনী হও, টাকাওয়ালা, বাড়িওয়ালা, বিশাল বাদশাহী হয়, রাজত্ব পাও, খবরদার অহংকার করো না। আমি যে বাদশার বাদশা ছিলাম, এই জন্য তোমরা যারা টাকাওয়ালা, বাড়িওয়ালা, খবরদার অহংকার করো না। আবার রাসূল আমার তালিযুক্ত কাপড় গায়ে দিছে। কথা বুঝিনি? আমার নবীজির আদর্শটা বুঝাইতে গেলে তো আমি দিন শেষ হয়ে যাবে বাবা, আলোচনা করতে পারবো না। রাসূল বললেন আমার নবীজি 70 তালি, আপনারা বলছে 70 তালি কাপড় গায়ে, হ্যাঁ তালিযুক্ত কাপড় গায়ে। নবীজি আবার একটা কাপড় গায়ে যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই। নবীজি বলছে তোমার কাপড়টা সিরা থাকে, তুমি কষ্ট পেও না। আমি নবী সিরাযুক্ত কাপড় গায়ে দিয়েছি। আবার দামি কাপড় গায়ে দিয়ে তুমি অহংকার করো না, ওটা আমিও গায়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার নবীজি আবার কয় নবী বুড়া বিয়ে করছে, বুকার দল শোন। নবীজি বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরাকে। কারণ কিসের জন্য? এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করে দিলেন, তোমার স্বামী যদি বয়সে ছোট হয়, তোমার বিবি যদি বয়সে বড় হয়, তোমার বিবি যেন তোমার প্রতি সম্মান করে। মা খাদিজা এত সম্মান করতেন আমার নবীর, এত ভালোবাসতেন নবীজিকে, অতুলনীয়। নবীজি কোনোদিন বলতে পারেনি। আবার নবীজি 53 বছর বয়সে বিয়ে করলাম আম্মা আয়েশা সিদ্দিকারে। কেন বিয়ে করলো? নবীজি এটাও প্রমাণ করে দিলেন, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার মেয়েরা তোমার স্বামীকে বুড়া বলো না। এখন এই ইসলামের জন্য, আপনার আমার মঙ্গলের জন্য এই একটা হাদিস, হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, নবীজির হায়াতের জিন্দেগির যত কর্মকাণ্ড ছিল সবই উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? বুকাদের কেমনে বুঝাবো? এই বুকাদের আমি বুঝাইতে পারি না নবীজি কেন। এই যে আমাদের 2-3 জন হিন্দু ভাই বসছে, আমি শুনছি, এ ভাই সূরা তাওবা 6 নম্বর আয়াত, কয় নাম্বার? আলেমরা আলেম ভালো করে লেখে নে। আমি তোমার আমার ওয়াস্ত ওদিকে দেই না, আমি বাস্তববাদী বক্তা, আমি বাস্তবকে নিয়ে আলোচনা বেশি করি। কেন আমি বিষয়ভিত্তির উপরে, আমি বাস্তব চেহারা দিকে আলোচনা বেশি করি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন। কি বলছে? কোরআন পড়ো, কোরআন ধরো, কি বলছে? বসতে দেন। যদি আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দেন। যদি আপনার কাছে নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি নিরাপত্তা পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? এখন আপনারা এখানে আসছে, আমার পরিচালক ভাই বললেন ওরা 3 জন হিন্দু। আমি বললাম আসতে বলেন। কারণ হলো কি, এদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। জ্ঞান, হেদায়েতের মালিক কোনো মৌলবী না, হেদায়েতের মালিক কোনো মুন্সি নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক নবীজি নিজেও না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ নবী হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। আপনাকে বলার দায়িত্ব দিয়েছে, ধাক্কা মারার দায়িত্ব দেয়নি। আপনাকে জ্বালিয়ে পুড়ে দায়িত্ব দেয় নেই, আঘাত করার দায়িত্ব দেয় নেই। আপনাকে দায়িত্ব দিয়েছে তাকে বোঝান। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ। গত সপ্তাহে মানে 10 জন ইসলাম ধর্ম কবুল করেছে, আমি গুনাহগারের হাতে। এই মাহফিলে বসে আপনারা দেখছেন, ফেসবুকের মধ্যে দেখছেন, একটা মাহফিলে প্রায় 30 জনের উপরে বসছে। বসা পাওয়ার মাহফিল শেষ করার পর হাও মাও করে কাঁদতেছে, আমাদের তওবা করে দেন, আমরা মুসলমান হব। তা আমরা যদি তাদেরকে ধাক্কা দিই, না বুঝানোর সুযোগ দিই, বুঝার যদি সুযোগ না দিই, বুঝবে কেমনে? বুঝাতে হবে না? কেন আমাদের জ্ঞান আল্লাহ রসুলের। দেখেন বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর মসজিদের মধ্যে অমুসলিমেরা আছে। আমার অমুসলিমেরা ভাইয়েরা আছেন, খেয়াল করবেন। আমি যে কথাগুলো বলে নোট করবেন, লিখে নেবেন, না পাইলে বলবেন হুজুর আপনি রং করছেন।
রাসূলুল্লাহর মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম প্রবেশ করছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকজন অমুসলিম আছে। নবী বলে, আসতে বলো। কি বলো? জোরে বলেন, কি বললো? আসতে বলো। বলছে, হুজুর ওরা তো অমুসলিম। নবী বলেন, ওরা তো আমার মেহমান, আসতে বলো। ওরা আমার মেহমান, আসতে বলো। নবীজির কাছে আসলেন। নবীজিকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ওদের বসতে দেবো কোথায়? নবী বলেন, ওদের পার্শ্ব সুন্দর জায়গা বসতে দাও, উত্তম জায়গা। সুবহানাল্লাহ বলেন না? কোথায় বসতে দাও? কথা বলেন, কথা বলেন। উত্তম জায়গা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পার্সোনাল কামরা? নবী বলেন, না, উত্তম জায়গা বসতে দাও। রাসূলুল্লাহ বলেন, উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পাশের কামরা? বলে, না, উত্তম জায়গা। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বলতেছে, হুজুর কোথায়? বলে, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও। এই মৌলবীরা শোন, কুরআন হাদিস একটু পড়। রাসূলুল্লাহ নিজের মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহর পাশে চাদর বিছায় দিলেন। অমুসলিমেরা বসলেন, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন, সাহাবীরা একটু নীরব থাকো, কি বলতে চাই শুনি। নবীজি বললেন, আপনারা কিছু বলতে চান? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মহান ব্যক্তি, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমরা অমুসলিম হয়ে আপনার মসজিদের মধ্যে আপনার পাশে বসতে পেরেছি। নবী গো, একটা মিনিট আমরা অমুসলিম থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা কি করতেছি? জুতা মেরে গরু দান করতেছি। কথা কয় না কেন? জুতা মেরে গরু দান করতেছি। এগুলো চরিত্র পরিবর্তন করতে হবে। আপনাকে আল্লাহ এত জ্ঞান দিছে, এত বিবেক দিছে, আপনি যেভাবে কথা বলেন ইহা দ্বারা মানুষ কষ্ট পায়, আঘাত পায় না। ইসলাম আঘাত করা শিকার নাই, ইসলাম ভালোবাসা শিখাইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন কিন্তু মুনাফিক আছে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। মুনাফিক তো কোরআনে ধরায়া দিছে, আমি ধরাই নাই। ধরাইছে কে? আরো জোরে বলো। নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। একদল মুনাফিক আছে, তারা রাসূলের কাছে যে ধোঁকা মারছে। কয়, নবী গো, আমরা তো মুমিন, আমরা মুত্তাকিন। হাবিব গো, আমরা ইমানদার। অসংখ্য মুনাফিকেরা মুনাফিকি করেছে, এখনো অসংখ্য মুনাফিক আছে, ইসলামের 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে না, আমি মূল দিকে চলে যাই।